ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের 22 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো যে পড়াটা পড়বো, ছবিতে দেখতে পাচ্ছি একটি গরু মাঠে হেঁটে বেড়াচ্ছে বা চড়ে বেড়াচ্ছে। দূরে বাড়ি দেখা যাচ্ছে, গাছ আছে। কেমন? তবে দেখো লেখা আছে মেঘের ঘন ঘটা। তাহলে কি বুঝলাম? না, মেঘ উঠেছে আকাশে। তাহলে চলো আমরা সুন্দর করে রিডিংটা পড়ে নিই। বলছে এখন শ্রাবণ মাস, অর্থাৎ বর্ষাকাল, তাই তো? আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল, মানে বৃষ্টির মাস। পশ্চিমে ঘন কালো মেঘ জমে, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। অবশ্যই ঝড় আসছে, স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। আজ আর আলোর দর্শন মিলবে না, বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই। তাহলে এখন শ্রাবণ মাস, অর্থাৎ বর্ষাকাল, শ্রাবণ মাস। কেমন? পশ্চিমে ঘন কালো মেঘ জমে, মানে আকাশের পশ্চিম দিকে ঘন কালো মেঘ জমে উঠেছে। গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, মানে চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। গোটা বিশ্ব মানে পৃথিবী। অবশ্যই ঝড় আসছে, মানে নিস্তব্ধ হয়ে গেছে, মানে কোনো একটা ঝড় উঠবে, তাই তো? স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে। তাহলে গরু হচ্ছে কি না, স্লথ পায়ে, অর্থাৎ ধীরে ধীরে হাঁটছে। কেমন? আর স্লথ মানে হচ্ছে অলস বা ধীর প্রকৃতির। আজ আর আলোর দর্শন মিলবে না, মানে আজ আর সূর্যের দেখা পাওয়া যাবে না, অর্থাৎ রোদের দেখা বা আলো আর সেভাবে দেখতে পাওয়া যাবে না, কারণ মেঘ জমেছে আকাশে। ঠিক আছে? বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই, অর্থাৎ বিকেলে আর কোথাও যাওয়া যাবে না, তাই তো? এরপরে দেখো কি লেখা আছে না, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। অর্থাৎ এই পড়ার মধ্যে যে যুক্ত ব্যঞ্জনগুলো আছে সেগুলো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে, আমরা সুন্দর করে দেখে নেব এবং বুঝে নেব। দেখো তালবস্য রফলাকে ভাঙলে পাচ্ছি আমরা তালবস্য যুক্ত র। তালবস্য লয়কে ভাঙতে পাচ্ছি আমরা তালবস্য যুক্ত ল। আর তালবস্য বয়কে আমরা ভাঙতে পাচ্ছি তালবস্য যুক্ত ব। আর তালবস্য চয়কে ভাঙতে পাচ্ছি তালবস্য যুক্ত চ। আর তালবস্য দন্তেন্যকে ভাঙতে পাচ্ছি তালবস্য যুক্ত দন্তেন্য। কেমন? এরপর দেখো লেখা আছে এসো একই রকমের নতুন কথা শিখি। ব তালবস্য রেপ আকার বর্ষা। দয়রি তালবস্য জফলা দৃশ্য। দন্তেন্য হস্যই তালবস্য চয় অন্তস্থ অ নিশ্চয়। প্রশ্ন পয়রফলা তালবস্য দন্তেন্য প্রশ্ন। শ্লাঘা তালবস্য লয়ে আকার ঘয়ে আকার শ্লাঘা। রশ্মি র তালবস্য ময়ে হস্যই রশ্মি। ঠিক আছে? এরপর দেখো লেখা আছে তালবস্য রফলা আকার, তালবস্য রফলা হস্যৌ, তালবস্য লয়, তালবস্য লয়ে আকার, তালবস্য জফলা, তালবস্য চয়ে হস্যই, তালবস্য বয়, তালবস্য দন্তেন্য বসিয়ে পাশাপাশি শব্দ তৈরি করি। তাহলে দেখো এই ছকের মধ্যে এগুলো লিখে আমাদেরকে পাশাপাশি শব্দ তৈরি করতে হবে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে বসিয়ে শব্দ তৈরি করে ফেলি। দেখো দয়রি আছে, তাহলে দয়রি আমরা তালবস্য জফলা লিখতে পারি দৃশ্য। তাহলে এখানে লিখবো দয়রি লেখা আছে তালবস্য জফলা দৃশ্য। কেমন? তারপর দেখো প তালবস্য চয় হস্যই লিখতে পারি, তাহলে প তালবস্য চয়ে হস্যই ম পশ্চিম। ঠিক আছে? তারপর দেখো শ্লাঘা লিখতে পারি তালবস্য লয়ে আকার ঘয় আকার শ্লাঘা। তালবস্য লয়ে আকার ঘয়ে আকার শ্লাঘা। ঠিক আছে? তারপরে দেখো এখানে লিখি আমরা শ্রুতি। তালবস্য রফলা হস্যৌ তয় হস্যই শ্রুতি। আর এখানটা লিখবো স্লথ, আমরা তো রিডিংয়ে পড়েছি। তাহলে তালবস্য লয় থ স্লথ। তারপরে কি লিখতে পারি না, পয়রফলা তালবস্য দন্তন্য প্রশ্ন। তারপর দেখো লিখবো এখানে শ্রাবণ, আমরা রিডিংয়ে পড়েছি শ্রাবণ মাস, তালবস্য রফলা আকার ব মধ্যাহ্ন শ্রাবণ মাস। আর এখানটা লিখবো শ্রান্ত, তালবস্য রফলা আকার দন্তেন্য তয় শ্রান্ত। আর এখানটা লিখবো বিশ্ব বয়হস্যই, তালবস্য বয় যে বিশ্ব আছে। তারপর দেখো লিখবো বিশ্রাম বয়হস্যই, তালবস্য রফলা আকার ম বিশ্রাম। তাহলে তোমরা এভাবে সুন্দর করে ছকটা পূরণ করে নেবে। এরপর দেখো কি আছে, এখানে প্রশ্ন আছে পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি। কোথায় ঘন কালো মেঘ জমে, গরু কেমন করে হাঁটে, আজ আর কি মিলবে না। এই তিনটে প্রশ্নের আমি উত্তর খাতায় লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে সুন্দর করে তুলে নাও। কেমন? তবে দেখো একের দাগে প্রশ্ন আছে কোথায় ঘন কালো মেঘ জমে, উত্তর লিখবে পশ্চিম আকাশে বা পশ্চিমে ঘন কালো মেঘ জমে। কেমন?
দুইয়ে আছে প্রশ্ন দেখো, গরু কেমন করে হাঁটে? গরু স্লথ পায়ে হাঁটে। 3 নম্বর প্রশ্ন আছে, আজ আর কি মিলবে না? উত্তরে লিখবে, আজ আর আলোর দর্শন মিলবে না। কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর লিখে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।